নমস্কার বন্ধুরা, জিকে বিকেএম এর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একবার সুস্বাগতম। আমি বিবেক মল্লিক। আজকে আমরা জানব পাপী মানুষরা কেন সুখী হয়। নন্দভদ্রের এই আশঙ্কা ছিল যে পাপী মানুষ সুখী কেন হয়, আর এই নন্দভদ্রের আশঙ্কা কিভাবে দূর হলো তা চলুন আমরা জেনে নিই আজকের এই ভিডিও থেকে। বন্ধুরা, আশা করি আপনারা ব্যাসমণির নাম সকলেই জানেন, যিনি মহাভারতের সাথে সাথে 18টি মহাপুরাণের রচয়িতা, যিনি স্বয়ং ভগবান বিষ্ণুরই অবতার ছিলেন, যার মধ্যে অতীত, বর্তমান ও ভবিষ্যৎ কাল নিয়ে জানার দিব্য দৃষ্টিও ছিল। এরই পাশাপাশি তিনি সমগ্র জীবজন্তু, পোকামাকড়, তাদের ভাষা, চরিত্র ও মনোভাব সম্পর্কে বুঝতে পারতেন। একদিন মুনি ব্যাস রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিলেন। হঠাৎ করেই তিনি একটি পোকাকে দ্রুত সেখান থেকে যেতে দেখলেন। ব্যাসমণি পোকার ভাষাতেই পোকাকে জিজ্ঞাসা করলেন, হে ভাই, তুমি এত দ্রুত কোথায় ছুটেছ? তোমাকে দেখে মনে হচ্ছে তোমার অনেক বড় বিপদ, তা কিসের বিপদের ভয়ে তুমি এইভাবে ছুটে পালাচ্ছ? তখন পোকা বলল, হে মণিবর, আমার এইদিকে বড় একটি গরুর গাড়ি এগিয়ে আসছে, তাই আমি যাতে সেই গরুর গাড়ির চাকার নিচে পিষে মারা না যায় সেই কারণেই আমি অতি দ্রুত ছুটে পালাচ্ছি। আর নিজের প্রাণ তো সবার কাছেই প্রিয় হয়, তাই না? তখন ব্যাসদেব বললেন, হে ভাই, তুমি তো পাপজনিতে জন্ম নিয়েছ, তোমার জন্য তো মরে যাওয়াই সৌভাগ্য, তাই না? আর মানুষ যদি মৃত্যুকে ভয় পায় তাহলে ঠিক আছে, কারণ মানুষ তো অনেক সৌভাগ্য করার পর তবেই মানুষ জন্ম পায়। কিন্তু তোমার এই কীট শরীর ছাড়তে কিসের এত ভয়? তখন পোকা বলল, হে মণিবর, আমি মৃত্যুকে ভয় পাই না, কিন্তু আমার থেকেও অধম আরও কীটজনী রয়েছে। যদি আমি মারা যাই আর সেই অধম কীটজনীতে যদি আবার আমার জন্ম হয়, এই ভেবে আমি ছুটে পালাচ্ছি। তখন মুনি ব্যাসদেব বললেন, হে পোকা, তুমি ভয় পেও না, আমি যতক্ষণ না তোমাকে মানব শরীরে পাঠিয়ে দেব ততক্ষণ তোমার জন্ম যেই যেই যোনিতে হবে আমি সেই যোনি থেকে তোমাকে উদ্ধার করে যাব। এইভাবে ব্যাসমণি পোকাকে বোঝানোর পরে পোকাটি আবার পিছন ঘুরে আসে, আর সেই পোকাটি বড় গরুর গাড়ির চাকার নিচে পিষে মারা যায়। পোকাটি মৃত্যুর পর একটি কাক যোনিতে জন্ম নিল। পোকাটি কাকের পর শিয়ালের যোনিতে জন্ম নিল, আর সে যখন যখন যে যোনিতেই জন্ম নিল, ব্যাসমণি এসে তাকে তার পূর্ব জন্মের কথা স্মরণ করিয়ে দিলেন, যার ফলে সে সেই সব যোনি থেকে খুবই তাড়াতাড়ি মুক্তি পেয়ে গেল। এইভাবে ওই জীবটি কখনো কুকুর, কখনো শূকর, কখনো কুমির, কখনো বা পাখি, এইভাবে সে নানা রকম যোনিতে জন্ম নিতে থাকলো। আর ব্যাসদেব ঋষিও তাকে সেই সব যোনি থেকে উদ্ধার করতে থাকলেন। এইভাবেই সে চণ্ডাল, শূদ্র, বৈশ্য, ক্ষত্রিয় আর শেষে ব্রাহ্মণ হয়। এরপর মুনি ব্যাসদেব তাকে মন্ত্রের দীক্ষা দিয়ে তাকে নিজের শিষ্য বানিয়ে নিলেন, যার ফলে তার মধ্যে 4 বেদেরই জ্ঞান হয়। এইভাবেই মুনি ব্যাসদেব একদিন সেই 5 বছরের শিশুকে নন্দভদ্রের সংখ্যা দূর করতে তার কাছে পাঠিয়ে দিলেন, কারণ নন্দভদ্রের মনে এই আশঙ্কা ছিল যে পাপী মানুষরাই সুখী কেন হয়। বন্ধুরা, তখন সেই 5 বছরের ছোট্ট বালক নন্দভদ্রের আশঙ্কা এইভাবে দূর করলেন। সেই 5 বছরের ছোট্ট বালক নন্দভদ্রের কাছেই এগিয়ে আসেন এবং তাকে বলেন, হে নন্দভদ্র, এ তো অতি স্পষ্ট, আমার কথা মন দিয়ে শোনো, আমি তোমার সমস্যার সমাধান করতে এসেছি। হে নন্দভদ্র, যিনি পূর্বজন্মে তামসিকভাবে দান পূর্ণ করেছেন, সেই দান পূর্ণের ফল তিনি এই জন্মে পেয়েছেন। কিন্তু তামসিকভাবে যে ধর্মকর্ম করা হয় তার ফলস্বরূপ মানুষের ধর্মে কোনো অনুরাগ হয় না, আর সেই পাপীকে সুখী দেখা যায়। এমন মানুষ কর্মফল ভোগ করে তাকে নরকে যেতে হয়, তাতে কোনো সন্দেহ নেই। হে নন্দভদ্র, এই বিষয়ে মার্কণ্ডজি বলেছেন, এই কথাগুলো সব সময় মাথায় রাখা উচিত। প্রথম, যারা ইহলোকে সুখ ভোগ করে কিন্তু তাদের জন্য পরলোকে কোনো সুখ নেই। দ্বিতীয়, যারা ইহলোকে দুঃখ ভোগ করে তাদের জন্য পরলোকে অনেক সুখ সুবিধা রয়েছে। তৃতীয়, যারা ইহলোকে সুখ ভোগ করে তারা পরলোকে গিয়েও সুখ ভোগ করে। আর চতুর্থ, যারা ইহলোকে থেকেও সুখ পায়নি তারা পরলোকে গিয়েও সুখ পায় না। যাদের পূর্বজন্মে অর্জন করা সব পূর্ণ সমাপ্ত হয়ে গিয়েছে তারা ইহলোকে
পরম সুখ ভোগ করে। আর ওই ব্যক্তি যদি আবার পুনরায় পূর্ণ অর্জন না করে, তাহলে সেই প্রাপ্ত হওয়া ভাগ্যহীন মানুষের সুখ কেবল এহলোক পর্যন্তই থেকে যায়। কিন্তু যাদের মধ্যে পূর্বজন্মের উপার্জন করা কোনো পূর্ণ নেই, আর সে যদি এই জন্মে কোনো ভালো কর্মের দ্বারা পূর্ণ উপার্জন করেছে, সেই ভাগ্যবান মানুষ পরলোকে গিয়ে নিশ্চিতভাবে সুখ উপভোগ করে। যাদের কাছে পূর্বজন্মের উপার্জন করা পূর্ণ এখনও আছে, কিন্তু সে এই জন্মেও ভালো কর্মের দ্বারা আরও পূর্ণ উপার্জন করল, আর এমন বুদ্ধিমান মানুষ কিছু কিছুই হয়ে থাকে। এনারা ইহলোক পরলোক দুই লোকেই সুখী হন। হে নন্দভদ্র, যার কাছে পূর্বজন্মের কোনো পূর্ণ নেই, আর সে এই জন্মেও কোনোই পূর্ণ উপার্জন করল না, এই সব মানুষ না তো এই লোকে কোনো সুখ পেয়ে থাকে, না তো পরলোকে গিয়ে কোনো সুখ পেয়ে থাকে। বন্ধুরা, এইভাবে সেই ছোট্ট 5 বছরের ব্রাহ্মণ বালক নন্দভদ্রের সমস্যার সমাধান করেন। এর পরের জন্মে সেই ব্রাহ্মণ বালক গোসারু আর মিত্রার পুত্র হয়ে জন্ম নেয়, যিনি পরবর্তীতে মহর্ষি মৈত্রী নামে প্রসিদ্ধ হন। বন্ধুরা, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন। তাহলে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবারও কোনো একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা আপনার ঈশ্বরের সঙ্গে, আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন, খেলতে থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে।